নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি, যদিও আরও একটু আগে উঠতে পারতাম কিন্তু উঠতে পারিনি চেষ্টা করেও। জানেনই তো পাকুমের শরীরটা খুব একটা ভালো নেই। ওর শরীরটা ভালো না থাকার জন্য রাতে ঠিক করে ঘুমাতে চাইছে না, বিশেষ করে একদম কোলেও শুচ্ছে না। ওকে ঘাড়ের মধ্যে নিয়ে রাখতে হচ্ছে, ওর নাক তো বন্ধ হয়ে যাচ্ছে, ওর এত খারাপভাবে ঠান্ডা লেগেছে যার জন্য ওইভাবে আমি আর ওর বাবা সারা রাত ওকে নিয়ে বসে থাকি। আর আমাদের ঠিকঠাক করে ঘুম হয় না বলে প্রয়োজনের দিনেও আমরা ঠিকঠাক করে উঠতে পারি না। যাই হোক, অনেক ভনিতা হয়েছে। আজকের কী দিন আশা করি আপনারা বুঝতেই পারছেন। এই কদিন ধরে আপনাদেরকে সমানেই বলছিলাম যে 15ই আগস্টের দিন মানে ওই 29শে শ্রাবণ বাংলা মত অনুযায়ী ওর জন্মদিনটা আমরা পালন করব। আর বাঙালিদের জন্মদিনে জানেন তো মাছ মানে শুভ লক্ষণ, তাই ওর জন্য মাছও আনা হয়েছে। আর আমরা জানেনই তো বড়রা যে কোনো ভালো মন্দর সাথে একটু চিকেন না হলে ঠিক পোষায় না, তাই আমাদের জন্য একটু চিকেন আনা হয়েছে। আর এদিকে পাকুম সোনাও উঠে পড়েছে, ওকে এখনও দিদা রেখেছে। আজকে দিদাই ওকে নিয়ে থাকবে আর আমি ওর ঠাকুমার সাথে একটু হেল্প করব। আর এই দেখুন, ওর জন্য একটা বড় মাছের মাথা এনেছে, ওইটা ওর ঠাকুমা ওর জন্য ভালো করে ভেজে রান্না করবে। আর ওদিকে রান্না হচ্ছে, আমি তা করতে করতে ওপরে এলাম। ওকে তো আশীর্বাদ করা হবে, তার জন্য এই তো ধান নিয়ে আসলাম, মানে সরি, ধানটা তো ঠাকুর ঘরে ছিল, সেটা একটু নিয়ে নিলাম। আর ওর দিদা একটু দুব্বো তুলে নিয়ে এসেছে। আর এই যে চন্দনটা একটু বেটে নেবো। আমি না একসাথে চন্দন অনেকটা বাটতে পারি না, চন্দন যদি বাটতে বসি তাহলে অনেকক্ষণ টাইম লাগে। কিন্তু এদিকে দেখেছি ওর বাবা না কি তাড়াতাড়ি অনেকটা করে চন্দন বেটে দিতে পারে। ওর লাস্টে ওর বাবাকে ডাকলাম, ওর বাবা দেখুন অল্প টাইমের মধ্যে কতটা চন্দন আমাকে বেটে দিল। তারপরে এখন এই যে থালায় নিয়ে নিই, গিয়ে নিচে যাব। মামনির বোধহয় অনেকখানি রান্না এগিয়ে গেছে। মামনি সবার আগে ওই যে পায়েসটা আর 5 রকম ভাজাটা আগে করে নিয়েছে। আর মেনুতে আজকে রাইস করবে, রাইসটা মনে হয় সবার শেষে করবে। দাঁড়ান তো কি বলছে দেখি গিয়ে। দেখো, প্রথম কাগজি লেবু। হ্যাঁ, তখন বাবা ঠিকই দেখেছিল। যা, ওর অবস্থা পুরো খারাপ। এই দেখুন রাইসটা চাপিয়ে দিয়েছে। আগে রাইসটা মামনি ওই যে লেয়ার লেয়ার করে করতো, মানে বিরিয়ানি যেরকম লেয়ার হতো সেই টাইপের। তারপর একদিন বললাম মামনি ভেজে করো, ভেজে করে খেতে বেশ ভালোই লাগে। তারপর থেকে মোটামুটি এখন মামনি যখনই রাইস বানায় একটু ভেজেই করে। জানেন তো, কালকে থেকেই না আমি বড্ড নস্টালজিক হয়ে গেছি। খালি মনে হচ্ছে এই টাইমে আমি কি করছিলাম, ওই টাইমে পাকুম কি করছিল, এতক্ষণে আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি বা এতক্ষণে পাকুম আমার কোলের কাছে শুয়েছিল। এই দেখুন, দাঁড়ান দেখিয়ে নিই আজকে মেনুটা। ভাজা চিকেন, এইদিকে ঢেঁড়স ভাজা, মাছ, আর 5 রকম মিষ্টি তো আছেই, আবার ওইদিকে আছে আপনার ফ্রাইড রাইস আর মেথি চিকেন। এই দেখুন পাকুমকেও রেডি করে নিয়েছি। ওকে যে জামাটা পরিয়ে দিয়েছে এটা আগের দিন আমি আর ওর বাবা গিয়ে পছন্দ করে নিয়ে এসেছি। আর আমি কোনো রকমে একটা শাড়ি পরে এসে বসলাম, এখন ওকে আশীর্বাদ করা হবে। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে জানেন তো, তখন ও স্নান করে ঘুমিয়ে গেছিলো, একটু আগে ঘুম থেকে উঠেছে ওই 2:10-20। তারপরে ওর খাবারগুলো সাজিয়ে দিলাম, ওকে এখন নিয়ে আমি রেডি হয়ে বসলাম। আর দেখুন না, শরীরটা খারাপ বলে কেমন ঘ্যান ঘ্যান করছে, না হলে তো ও খুব সুন্দরভাবে এরকম সবাই মিলে থাকলে আনন্দ করে, খেলা করে। জানেন তো সবথেকে আশ্চর্যের ব্যাপার কি, পাকুম হয়ে যাওয়ার পর আমি যখন নার্সিংহোমে ছিলাম তখন ভীষণভাবে আমি আমার বেলি বামটাকে মিস করতাম। তখন মনে হতো যে পাকুম তো সবসময় আমার পেটের মধ্যেই ছিল, আমি যখন যেখানে যেতাম আমার সাথে সাথে যেতাম। আর এখন পাকুম তো পেটু থেকে বেরিয়ে গেছে, চাইলেও আমি ওকে সব জায়গায় সবসময় নিয়ে যেতে পারি না। যেমন ধরুন বাথরুম, ওখানে তো আর ওকে আমি কোলে করে নিয়ে যেতে পারি না। আবার ধরুন কোনো কারণবশত ওর বাবার সাথে আমাকে বেরোতে হয়েছে, পরিস্থিতি এমন থাকে যে ওকে হয়তো নিয়ে যেতে পারছি না, তখন আমার খুব মন খারাপ করে, মনে হয় পেটের মধ্যে ছিল বেশ কি সুন্দর আমার সাথে সাথে নিয়ে যেতাম নিশ্চিন্তে। তখন কোথাও যাওয়ার পর মনে হতো না কি জানি পাকুমটা আবার আমাকে খুঁজছে কিনা, কান্নাকাটি করছে কিনা। যদিও দাদু ঠাকুমা বা ও দিদা থাকলে থেকে যায়, তাও মায়ের মন খারাপ করে যে কোনো সময় আবার বিরক্ত হচ্ছে বা মাকে খুঁজছে কিনা। মেয়েটার যখনই কোনো অনুষ্ঠান আসে তখনই না খুব অসুস্থ হয়ে যায়। ওর অন্নপ্রাশনের পরে পরে ভীষণভাবে অসুস্থ হয়ে গেছিলো। এই কদিন ওর এতটাই শরীর খারাপও না কিছু খেতে চাইছে না, এমনকি পায়েসটাও পর্যন্ত খেতে চাইছে না। চামচ দেখলেই কান্নাকাটি করছে, মুখে একটুও কোনো মিষ্টি নিচ্ছে না। আবার কি জানেন তো, অন্নপ্রাশনেই যখন ওকে পায়েস খাওয়ানো হচ্ছিল কি সুন্দর বসে বসে সব পায়েসটা খাচ্ছিলো, যে যা দিচ্ছিলো। আর আজকে দেখুন শরীর ভালো নেই বলে একটুও পায়েস নিচ্ছে না।
জানেন তো কালকে রাতে যখন ও খুব খিচিবিচি করছিল, একটুও ঘুমাতে পারছিল না, নাক বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই ওর বাবাকে বলেছিলাম যে আজকে সকালে যেন ওর নামটা ডাক্তারবাবুর কাছে লিখিয়ে আসে। কিন্তু খোঁজ নিতে গিয়ে দেখা গেছে ডাক্তারবাবু নেই, আজকে বসবে না। তাই জন্য আজকে আবার কি করেছে জানেন তো, মানে যখন আমরা রান্নাবান্না করছিলাম সেই সুযোগে পাকুমকে নিয়ে ওর বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলেন, ওখান থেকেই দেখিয়ে নিয়ে এসছেন। সেখানেও অসম্ভব ভিড় ছিল। এবারে আজকের তো বাড়িতে অনেক রান্নাবান্নার কেস আছে, তাই আমি আর আজ যেতে পারিনি। বাপ বেটিতে মিলিয়ে গিয়ে টুকটুক করে ডাক্তারটা দেখিয়ে চলে এসেছে। আবার একদিকে মেয়ের শরীর খারাপ, তারপরে কাজের খিচিবিচি, আর তার উপরে পাকুম হয়ে যাওয়ার পর আমি তো ভীষণ লেটুস হয়ে গেছি। সব কাজ আমার ভীষণ ধীরে সুস্থে লেট করেই হয়। আবার কি এই কদিন আমারও ঘুম হচ্ছে না, শরীরের মধ্যে একটা অদ্ভুত ক্লান্তি, আর সারাক্ষণই ঘুম পেয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোথাও বসে গেলেই আমি স্বপ্ন দেখা শুরু করছি, এই রকম ব্যাপার জানেন তো। যাই হোক, এই সব খিচিবিচির মধ্যে মেয়েটার যে সোনার বালাটা আমি বার করে পরিয়ে দেবো, সেটা আর আমার মাথায় ছিল না। এত কিছু হয়ে যাওয়ার পরও ঠাকুমা বলছে ওকে বালাটা পরিয়ে দিলি না, তখন আমি জিভ কাটছি, যা মনে ছিল না। আসলে কি বলুন তো, এইসব অনুষ্ঠান ছাড়া তো ওকে এইসব সোনার জিনিস পরানো যাবে না। আর ছোট ছেলে সোনার জিনিস বুঝবেও না, কোথায় হারিয়ে যাবে, পড়ে যাবে। এখন যে সোনার দাম জানেনই তো। সবাইয়ের আশীর্বাদ হয়ে গেছে, এখন সবার শেষে আমি আশীর্বাদ করছি। একদিন আর ওর জন্য কী প্রার্থনা করব, ওর জন্য তো আমি প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করি। দাদু সাত করে ওই লাল টুপিটা এনে দিয়েছে, কিন্তু ব্যাস ও মাথায় রাখবে না। দেখুন এইদিকে সবাই খেতে বসেছে, আর এখন আমি পাকুমকে খাওয়াতে বসিয়েছি। আসলে কি জানেন তো, সেই রকম তো কাউকে বলা হয়নি, ওই ওর একটা দাদা, পিসি, মাসি, পাকুমের একটা ভাগ্নে। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে যখন সন্ধেবেলা এলাম, দেখলাম পাকুমের অলরেডি 2টো ওষুধের ডোজ পড়ে গেছে, আর আগের থেকে মনে হলো যেন একটুও চনমনে হয়েছে। যাই হোক, ওকে ওর ঠাকুমায়ের কাছে রেখে আমি একটু রান্না চাপালাম। সকালে যা যা রান্না করেছিলাম মোটামুটি সবই আছে, শুধু দেখলাম মাছটা একটু শর্ট পড়ছে, তাই আবার আমি একটু এই আলু সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছি, আর একবার একটু মাছের ঝোলটা রান্না করব। জানেন তো, চোখের নিমেষে মেয়েটা কেমন যেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই তো শুয়েছিল, আর এখন দেখুন দাঁড়াতেও শিখে গেছে, আর হাঁটার চেষ্টাও করছে। ও আপনাদেরকে তো বলাও হয়নি, পাকুম এখন আবার এক পা করে হাঁটতে পারছে। এর পরের দিন যখন দেখবো তখন ভিডিও করে আপনাদের দেখাবো। জানেন তো, ওর এই পরিবর্তনগুলো খুব ভালো লাগে, কিন্তু তাও মাঝের মধ্যে মনটা খারাপ হয়ে যায়। ওর যে জীবনের স্টেপগুলো পেরিয়ে আসছে, সেগুলোতে আর কোনোদিনও ফেরত যাবে না। তাই ওর ছোটোবেলাটা আমি সব সময়তেই মিস করব। যেমন এখন দাঁড়িয়ে ওর আর কিছুদিন আগের ওকে ভীষণ মিস করি, হয়তো পরবর্তীতে ওর এই 1 বছরের ছোটোবেলাটাকেও ভীষণভাবে মিস করব।